প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা শিখব ত্রিকোণাকৃতির ভূমি কিভাবে পরিমাপ করতে হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে চারটি বাহু বিশিষ্ট অর্থাৎ 4 কোণ বিশিষ্ট ভূমি কিভাবে পরিমাপ করতে হয়। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে, আশা করি উপকৃত হবে। খুব সহজ নিয়ম। তো আজকের ভিডিওতে আমরা যে জমিটি নিয়েছি দেখো, যার 3টি বাহু রয়েছে এবং প্রত্যেকটি বাহুর মাপ কিন্তু পরিমাপ কিন্তু আলাদা আলাদা। একটা রয়েছে 70 ফুট, 60 ফুট এবং 40 ফুট। যেহেতু 3টি বাহু রয়েছে এবং 3টি বাহুর আলাদা আলাদা পরিমাপ রয়েছে, সুতরাং আমাদের মাথায় এটা রয়েছে যে কোনো ভূমি পরিমাপ করতে হলে আমাদের তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই ভূমিটির যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কিসের মাধ্যমে করতে হবে? যে সূত্রটা প্রয়োজন হবে সেই সূত্রটি হচ্ছে বিষমবাহু, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু যেহেতু তার 3টি বাহু সমান নয়, সুতরাং সেই সূত্রটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করব এবং প্রয়োগ করে এই জমির ক্ষেত্রফল নির্ণয় করব। যখন ক্ষেত্রফল নির্ণয় করে নেব তাহলে খুব সহজেই আমরা বের করতে পারবো কত কাঠা জমি রয়েছে বা কত শতাংশ ভূমি রয়েছে এখানে। দেখো, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র √s ব্র্যাকেট s মাইনাস a ব্র্যাকেট s মাইনাস b ব্র্যাকেট s মাইনাস c, এখানে যে s আমাদের প্রথমে বের করতে হবে যে এই s এর মান কত। এখানে s মান হচ্ছে অর্ধ পরিসীমা, মনে রাখবে আমরা স্কুলে পড়েছি এটা। s মান হচ্ছে অর্ধ পরিসীমা। এই s কার অর্ধ পরিসীমা? এই ত্রিভুজের, এই ত্রিভুজ বলতে এই জমির অর্ধ পরিসীমা। আমরা জানি a b c, এই a b c এগুলোর মান আমরা জানি। দেখো, এই জমির মধ্যে এ বি সি দিয়েছি, আমি একটি বাহু এ ধরেছি, আরেকটি বি, আরেকটি সি, 3টি বাহু আমরা ধরেছি এ বি সি। আমরা দেখো এস এর মান বের করতে হলে এ বি সি অর্থাৎ 3টি বাহুর মান আমরা ধরবো 70 ফুট, 60 ফুট, 40 ফুট এবং ভাগ করব 2 দিয়ে। যখন আমরা এই 3টি বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ করব তখন আমরা পেয়ে যাব এস এর মান। এস এর মান হতে 85 ফুট পেয়েছি। এই জমির ক্ষেত্রে এস এর মান পেয়েছি আমরা কত? 85 ফুট, অর্থাৎ অর্ধ পরিসীমা কত পেয়েছি? 85 ফুট। এখন দেখো দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই সূত্রে মান বসাবো। √s ব্র্যাকেট s মাইনাস a ব্র্যাকেট s মাইনাস b ব্র্যাকেট s মাইনাস c। এখন আমরা পেয়ে গিয়েছি s এর মান কত? আগে পেয়েছি 85। s এর মান কত পেয়েছি? 85 পেয়ে গিয়েছি আমরা s এর মান। খুব সহজে আমরা বসাতে পারবো। 85 বসিয়েছি, আবার s রয়েছে 85 মাইনাস a, এর মান কত? দেখো ত্রিভুজে এ কত? 70 ফুট। 70 ফুট এ রয়েছে, বসিয়েছি 70 ফুট। 85 বির ক্ষেত্রে বির মান বসাবো, কত রয়েছে? 60 ফুট এবং সির ক্ষেত্রে এস বসিয়েছি, এস এর মান 85, সির ক্ষেত্রে 40 ফুট। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে দেখো √r দিয়ে সব গুণ করে নিলাম, প্লাস মাইনাস করে গুণ করে নিলাম এবং সর্বশেষে আমাদের যে মানটা বেরিয়েছে তা হলো 1197.65 বর্গফুট। 1197.65 বর্গফুট এটি বেরিয়েছে। এই যে 3 কোণ বিশিষ্ট জমিটা, এই জমিটার ক্ষেত্রফল বেরিয়েছে। কি বেরিয়েছে? ক্ষেত্রফল বেরিয়েছে। এই জমির কত বেরিয়েছে? 1197.65 বর্গফুট। এখন দেখো এই যে ক্ষেত্রফলটা বেরিয়েছে, আমি আগেই বলেছি যে কোনো জমির যদি আমরা ক্ষেত্রফল জানি, যখন জানতে পারবো তখন আমরা খুব সহজেই কত শতাংশ ভূমি রয়েছে তা বলতে পারবো। কিভাবে পারবো? দেখো, সহজ নিয়ম। এই ক্ষেত্রফল বের করার আগ পর্যন্ত একটু জটিল বিষয়, তারপরে সহজ। দেখো, যদি আমরা এখন এই ক্ষেত্রফল থেকে নির্ণয় করতে চাই যে কত শতাংশ ভূমি রয়েছে, দেখো মনে রাখতে হবে একটি বিষয়, 1% ভূমি সমান 435.6 বর্গফুট, অর্থাৎ 435.6 বর্গফুটে হয় 1%। তাহলে আমরা যদি এই যে ক্ষেত্রফলটা রয়েছে তাকে যদি আমরা কত দিয়ে 435.6 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব আমরা কি কত শতাংশ ভূমি রয়েছে। অর্থাৎ 1197.65কে 435.6 দিয়ে ভাগ করলে পাই 2.75 শতাংশ। এখন দেখো আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি আমরা চাই যে এই ভূমি থেকে কাটায় বের করব কত কাটা জমি রয়েছে, দেখো 1 কাটা ভূমি সমান 720 বর্গফুট, অর্থাৎ 720 বর্গফুটে হয় 1 কাটা। এখন যদি আমরা
এই ক্ষেত্রফলটাকে যদি আমরা 720 দিয়ে ভাগ করি, দেখো ভাগ করেছি 1197.65কে 720 দিয়ে ভাগ করেছি, ভাগ করার ফলে পেয়েছি 1.66 কাটা। আশা করি বুঝতে পারলেন কিভাবে হয়েছে। প্রথমে একটু জটিল বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে কোনো জমির কত শতাংশ জমি রয়েছে বা কত কাঠা জমি রয়েছে নির্ণয় করতে হলে আমাদের কি জানতে হবে, তার ক্ষেত্রফল। এখন দেখো এই জমিটার যেহেতু 3টি বাহু আলাদা আলাদা রয়েছে, তাই এটা হচ্ছে বিষমবাহু, কারণ বাহু সমান নয়। বিষমবাহু ত্রিভুজের অর্থাৎ জমির ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি, সূত্রটার মান আমাদের প্রথমে বের করতে হবে। এস এর মান পেয়েছি, কিভাবে পেয়েছি, অর্ধপরিসীমা। এস হচ্ছে অর্ধপরিসীমা। কার অর্ধপরিসীমা? এই জমির অর্ধপরিসীমা। কীভাবে বের করেছি, 3টি বাহুকে যোগ করেছি, 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করার ফলে পেয়েছি এস এর মান। তারপরে এস এর মান যেহেতু পেয়েছি, এবিসির মানও পেয়েছি। এবিসি কি, 3টি বাহুকে এবিসি আমরা ধরেছি, খুব সহজে আমরা পেয়ে গেছি এবিসির মানও। এবং এটাকে আমরা ক্যালকুলেশন করেছি। আশা করি ক্যালকুলেশনটাও বুঝতে পারবে। একটু লক্ষ্য করো ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে, স্কিপ করে বা একটু পজ করে ভিডিওটা দেখে নিন কীভাবে ক্যালকুলেশনটা হয়েছে। আশা করি যা বুঝতে পারবে। আর যখনই আমরা কি পেয়েছি যে ক্ষেত্রফল কত রয়েছে, ক্ষেত্রফল বের করে নিয়েছি। ক্ষেত্রফল যখন আমরা বের করে নিয়েছি, তখন আমরা খুব সহজেই বের করতে পারবো যে কত শতাংশ জমি রয়েছে, কত কাঠা জমি রয়েছে। সহজ নিয়ম দেখিয়ে দিয়েছি। এটা একবার মাথায় রাখবে যে 1 শতাংশ জমি সমান কত, 435.6 বর্গফুট, আর 1 কাঠা জমি সমান 720 বর্গফুট। যখনই আমরা ক্ষেত্রফলকে, কোনো একটা ক্ষেত্রফলকে 720 দিয়ে ভাগ করব, তখন পাবো আমরা কাঠায়। আর যখন কোনো ক্ষেত্রফলকে আমরা 435.6 দিয়ে ভাগ করব, তখন পাবো আমরা শতাংশে। আশা করি বুঝতে পেরেছ। এর আগের ভিডিওতে আমি যে বিষয়গুলি তুলে ধরেছি, যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে গোলাকৃতির জমি কীভাবে পরিমাপ করতে হয়, 4 কোণ বিশিষ্ট জমি কীভাবে পরিমাপ করতে হয়। যদি দেখে থাকো, দেখার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবে, সঙ্গে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। পরিশেষে আরেকটি বিষয় বলতে চাই যে আমি আগের ভিডিওতে এই ধরনের জমি কীভাবে পরিমাপ করতে যাবো। অনেক সময় আমরা এই ধরনের গোলাকৃতির জমি পরিমাপ করতে হয় বা তার নিয়ম আমাদের জানতে হয়। জেনে রাখবে, সামান্য সময় নষ্ট করে ভিডিওটি দেখে শিখে রাখবেন। আশা করি কোনো একদিন কাজে আসবে। এই গোলাকৃতির ভূমি কীভাবে পরিমাপ করতে হবে, তার সূত্র কি, খুব সহজে আমি বলে দিয়েছি এখান থেকে। তো ভিডিওটি দেখবে, ডেসক্রিপশনে তার লিঙ্কও রয়েছে। আর এই ধরনের প্রতিনিয়ত আমি এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিও দেই। আশা করি উপকৃত হবে ভিডিওগুলি দেখলে। আর এই ভিডিওটা দয়া করে শেয়ার করে রাখবে টাইমলাইনে, কোনো একদিন কাজে আসবে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে।